একজন বড় বুদ্ধিজীবী চিন্তাবিদ লোক বলেছেন, সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন পৃথিবীর মানুষকে বলে, ওরে নসিবওয়ালা, আজকে রাতে তুই মরিসনি, একটা দিন পেয়ে গেলি, এখনো তওবা করে নিয়ে রাস্তাটা বেছে নে। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন দুনিয়াওয়ালাকে বলে, ও সুলতানপুরওয়ালা, ওরে সিরখুনওয়ালা, ওরে ওই গোমানি এলাকার লোক, শুনেলে তোর জীবন থেকে আমি সূর্য একটা দিনকে আজকে কেটে ফেলে দিলাম। তুই জীবনে যতগুলো দিন বাঁচবি আজকে একটা দিন কেটে ফেলে দিলাম। এটার নামই হচ্ছে বিড়ম্বনা। আপনি মানেন চাই না মানেন, আপনার মন চাই চাই না চাই, আমরা প্রত্যেকেই কবরের দিকে আগাতে রয়েছি। নূর মোহাম্মদ এখানে এসেছে সুলতানপুর, আর একবার ডোমপাড়া এসেছি, এই এলাকায় এসেছি। আজ থেকে 20 বছর আগে নূর মোহাম্মদের সঙ্গে মেল হচ্ছে। একটা সাদা ছিল না, সব কালো। মাইক পেলে মনে করতাম নিজেকে হিরো, তোল পার করে দিব। এখন মাইক পেলে টেনশন হয় কতক্ষণে শেষ হবে, কারণ বয়স আর লিখে না, কবরের দিকে টান মারছে। কবর নামে যে আমাকে ধরেছে, ওই দিকে আমরা সবাই হাঁটছি একটা রাস্তায়। নিজে নিজে চিন্তা করেন, দাঁতগুলো যতগুলো ছিল ওগুলো আর নাই। চোখে বিনা চশমাতে 14 বছর মাদ্রাসায় ভ্যানের ভ্যানের করে পড়েছি, এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পেছি না। তার মানে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, রাস্তা কাছিয়ে গেছে। এটার নাম বিড়ম্বনা। এরপর আল্লাহর যে আয়াত আপনাদের সামনে পড়েছি, শেখ সাদী বলছেন, তোমার মন চাই চা না চাই একদিন দুনিয়া তোমাকে ছাড়তে হবে। পৃথিবীর কেউ বলে নাই যে আমি দুনিয়া থেকে চলে যাব, নিজে স্বেচ্ছায় যাব। আর তোমাকে দুনিয়া ছাড়তে হবে। চুহাঙ্গে রাফতান গুনা জানে পাক, সেবার তাকতে মুরদানে সেবার রুইয়ে খাক। সকালবেলায় উঠেছি, কিয়া সাবান দিয়ে ঘষছি, চামড়াটা যেন ভালো থাকে। এরপরে বডি লেশন নিচ্ছি, তারপরে আর কিছু নিচ্ছি, তারপরে শ্যাম্পু নিলাম। এতগুলা নিয়ে আমার মন ভরল না। আয়রন করা কাপড়টা পরলাম, এদিকে বডি স্প্রে, এদিকে বডি স্প্রে নিলাম, এতেও আমার মন ভরল না। মাথাতে কত রকম মাল লাগালাম, মা বোনেরা কত রকম মেকআপ পরে নিল, তাতেও মন ভরছে না। আবার খানিকটা আতর নিয়ে দাড়িতে মুখে মেনে কানে নিয়ে নিলাম, এইভাবে ঘুরছি। শেখ সাদী বলছে, যত লক্ষ টাকা তুই বডিতে খরচা করবি কর না কেন, তোর যে আত্মা নামে জিনিসটা আছে, ওইটা যেদিন আজরাইল টেনে বের করে নিবে, তোর বডিটা যদি একবারে আতরে চেম্বারে রেখে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়, এমন গন্ধ হবে, ওখানে কেউ যাবে না। অতএব পৃথিবীর মানুষ, তুমি নিজেকে অঙ্ক করো যে আমি কতগুলো স্টপেজ পার হলাম। আমার কাছে যে ডেট নিয়েছে সুলতানপুরে, তাহলে আমার জিন্দেগিটা যেদিন যাচাই হবে কিয়ামতের দিন, সেদিন আমি কি অবস্থায় থাকব। আপনাদের হাতগুলো ধরে বলছি, 5টা মিনিট আপনারা আমার সঙ্গে একটু যুক্ত হন। আমরা মুসাফির, ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया रहने की जगह नहीं है। यहां आना है जाने के लिए, जो आता है वो जाता है, इससे पहले जो आया वो गया। हम भी दुनिया में आए हैं, हमको भी जाना है। दुनिया जाने के लिए आना है, दुनिया जाने का जगह है। अगर दुनिया रहने के लिए होता तो हजरत आदम को भी मिल जाता, आखिरी नबी को भी मिल जाता, सब चला गया।
যে জায়গায় আমরা বসে আছি কাউকে রাখেনি, কাউকে রাখবে না। কাউকে রাখেনি, কাউকে রাখবে না। দুনিয়ার ব্যাপারে নবীজি অনেক কথা বলেছেন, আল্লাহ অনেক কথা বলেছেন, বড় বড় দার্শনিকরা অনেক কথা বলেছেন, বড় বড় কবিরা বলেছেন, গায়করা বলেছেন, নন মুসলিম গায়করা বলেছেন দুনিয়া থাকার জায়গা নয়। বড় বড় সাহিত্যিকরা বলেছেন দুনিয়া ধোঁকার জায়গা। তারপরও আমরা দুনিয়ার পাগল। শেখ সাদি একটা কথা বলছেন, जहां आए बिरादर नुमानत बकर, दिल अंदर जहां फरी बंदोबस्त, मकुंता के एबर उम्र के दुनिया पुस्त, के बेसियर का सेच तू परवरदा कोस्त, चुहंगे रफ्तान कुना जाने पाक, चेबर तख्त मुर्दाने चेबर रुए खाक। চলে গেল মনে চলে গেলেন নাকি? দোয়া করিয়েন, আমার খুব প্রিয় আলেম। যাই হোক, উনি খুব প্রিয় মানুষ, আমার মহব্বতের মানুষ। ইলম আছে এবং ধৈর্য আছে, ইনকিসারি আছে, অহংকার নেই, সামনে বলতে হয় না। শেখ সাদিক কি বললেন দুনিয়ার ব্যাপারে? जहां आए बिरादर नुमानत बकर, दिलंदर जहां फरी बंदोबस्त, मकुंता के इबर उम्र के दुनिया पोस्त, के बेसियर कासे चितु परवरदा कोस्त, चुहंगे रफ्तान कुना जाने पाक, चेबर तख्त मुर्दाने चेबर रुए खाक। এটা শেখ সাদির কথা বললাম। শেখ সাদি বলছে, হে দুনিয়ার ভাইরা, এই দুনিয়ার প্রেমে তুমি পড়ে যেও না। দুনিয়া বড় ধোঁকাবাজ, বরং প্রেম ওর সাথে করো যে দুনিয়ার মালিক। এই দুনিয়া কেমন ধোঁকাবাজ, তোর মতো কত মানুষকে প্রেম দিয়ে পাগল করে রেখেছিল, আর কতজনকে ছেড়ে দিয়েছে কবরে। আর কেমন ধোঁকাবাজ, এই আসমানের নিচে আর জমিনের উপরটা, যতক্ষণ তোর দেহে আত্মা আছে ততক্ষণ তোর দাম আছে। আত্মা চলে গেলে এই দেহটা মাটিতে রাখো, চাই সোনার তক্তায় রাখো, আর কোনো কাজ হবে না। শেখ সাদির কথা। যখন তোমার জানটা বেরিয়ে চলে যাবে কোনো কাজে লাগবে না। অতএব আমি আজকে আপনাদের সামনে যে আয়াত পড়েছি, অতি সত্তর একটা দিন আসছে, তত্তর করে আগিয়ে আসছে, যে দিনটার নাম হলো কিয়ামত, যার নাম হলো মাহশার। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা কিয়ামতের ভয়ে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত। তারা একে অপরে কিয়ামতকে নিয়ে এত বেশি চিন্তা করত, মনে হতো যেন এখনই কিয়ামত চলে আসবে। তারই নাম হচ্ছে সেই মাহশার, কিয়ামতের নাম কিয়ামত। 10টা মিনিট চেয়ে নিয়েছি, তারপরে চলে যাবেন। অতি সত্তর চলে আসছে তত্তর করে আমাদের কাছে। হযরত উমর বিখ্যাত সাহাবী, শুধু তাই নয়, উমরের ডিগ্রি বিশ্বনবী দিচ্ছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো সেটা উমর হতো। তাহলে উমর কত দামি, কত উঁচু পর্যায়ের লোক।
বিশ্ব নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই উমার হতো। একদিন সেই উমার এত দামি ব্যক্তিটা সাহাবীদেরকে নিয়ে, তিনি খলিফা আছেন, নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, আবু বকর চলে গেছেন, হযরত উমর রানিং খলিফা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নিয়ে মরুভূমির প্রান্তে সফর করছে। আর গভীর আঁধার রাত, সেই ঘোড়া খচ্চর উটের উপরে চেপে সমস্ত লোকগুলিকে নিয়ে মরুভূমি পাহাড় ফেরে তার ভিতরে সফর চলছে। এমন সময় হযরত উমর একটা কথা বলে ফেললেন, ও আমার সফরের সাথীরা, তোমরা শোনো, আমাকে এমন একটা আয়াত শুনিয়ে দাও যে আয়াতটা শুনলে আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। এমন একটা আয়াত কে আছো এই দলের ভিতরে আমাকে শোনাতে পারবে? আয়াতটা শুনলে আমার ভিতর থরথর করে কাঁপবে। কোরআনের ভিতর থেকে একটা আয়াত শোনাও। উনি হাঁটছেন, সবাই চলছে, এরই ভিতর থেকে পেছন দিক থেকে একটা শব্দ আসছে। মা আমার, বোন আমার, কান করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের মানে হচ্ছে যে এমন একটা দিন তোমার দিকে এগিয়ে আসছে, যেদিন তুমি এতটুকু ভালো করো, এক জাররা পরিমাণ, একটা সরষে দানার পরিমাণ যদি নেকি করো, এক সরষে দানা পরিমাণ যদি গুনাহ করো, ওটা গোপন থাকবে না, বহির প্রকাশ হয়ে যাবে। হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন, এমন কাঁদলেন কারণ উনি বলতে চাইছেন, উমর রে, তুমি যত বড় বাদশা হও, যত টাকার তুমি মালিক হও, আল্লাহ একটা দিনকে ঠিক করেছে, এই পৃথিবীতে কেউ রাজত্ব করবে, কেউ হারিয়ে যাবে, কাউকে মারবে, কেউ মার্ডার হবে, কেউ খুনি হবে, নানা রকম ভাবে পৃথিবী চলবে জোয়ার ভাটার মাধ্যম দিয়ে। কিন্তু এমন একটা দিন আসবে যে দিনে, এমন ভয়ানক দিন, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। সেদিন কোন মানুষ তার জিন্দেগির আমলকে গোপন করতে পারবে না। যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। যদি সরষে দানা বরাবর নেকি বা গুনাহ করে, সেটা বহির প্রকাশ হয়ে যাবে। হযরত উমর ডুকরে কাঁদতে শুরু করলেন, বাচ্চা ছেলের মতো কাঁদছেন। কে? না উমর। হযরত উমর কাঁদছেন, অবাক। সেই ব্যক্তিটার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে নবী হলে উমর হতেন। কাঁদতে কাঁদতে আরেকটা কথা বলছে, আমার সাথীদের ভিতরে কেউ এমন আছো কি, আমাকে একটা আয়াত শুনিয়ে দাও, যে আয়াতটা শুনলে আমার কান্নাটা বন্ধ হবে, আমি অন্য দিয়ে কান্না বন্ধ করব না। কোরআনের আয়াত দিয়ে যখন কান্না শুরু করেছি, কোরআনের আয়াত দিয়ে আমার কান্নাটা তোমরা কে আছো বন্ধ করে দেবে। আবার আয়াত পড়লেন, যে পড়েছিল সে পড়লেন, একই কণ্ঠস্বর, একই আওয়াজে তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, এত হতাশা হওয়ার কিছুই নাই, এত নিজেকে হতাশ করে দিও না, নিজেকে এত বিপর্যয় মনে করে নিও না। জেনে নাও আল্লাহ বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমরের কান্নাটা বন্ধ হলো। বন্ধ হয়ে জিজ্ঞেস করছে, আয়াত কে পড়লে গো?
দুটি আয়াত একই কণ্ঠস্বরে পড়েছো। উমর নিজে বলছে, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি? আয়াতগুলো পড়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ করুণ সুরে বলছেন, আমিরুল মুমিনিন, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াত দুটো পড়েছি। চিন্তাটা কি? চিন্তাটা কি? তাদের চিন্তা ছিল কিয়ামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে আমি আয়াতে চলে যাব। ইহুদি, এই যে ইসরায়েলে রয়েছে, এরা ইহুদি, কষ্ট দিচ্ছে ফিলিস্তিনিদেরকে। এই ইহুদিরা হচ্ছে ইসলামের জানি দুশ্মন, সব দিনই এরা দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লামের জামানাতে ছিল, সে জীবনেও দুশ্মন, আজও দুশ্মন, যতদিন বেঁচে থাকবে এরা ইসলামের দুশ্মন। আর এরা বিশ্ব নবীকে উল্টা পাল্টা, ছোট বড় উল্টা পাল্টা প্রশ্ন করে খালি প্রমাণ করতে চাইতো এই নবী নাই। একটা ইহুদিদের আলেম ইহুদিদের আলেম আসলো, ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলেমটা এসে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? হাল তাদরি কদরুল্লাহ, এই নবী মুহাম্মদ, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা? ও প্রশ্ন করলো জানার জন্য নয়, ও প্রশ্ন করলো যে আমি রাসূলের কাছ থেকে জানবো এই উদ্দেশ্যে নয়। প্রশ্ন করলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে। এর মনে হয় জ্ঞান নাই, 40-42 বছরের ছেলে, এর আর কি জ্ঞান থাকবে? আর যখনই কিছু বলতে পারবে না, তো আমি একে বেজ্জতি করে দিব। বেজ্জতি করার উদ্দেশ্যে প্রশ্ন করলো। যখনই প্রশ্ন করা শেষ হলো, জিবরাইল আমিন আয়াতগুলো দিয়ে গেলেন, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়লাম। আল্লাহর নবী শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আমি মেন বক্তব্যে চলে এলাম, ভূমিকা বেশি বড় নিলাম না। সুলতানপুরকে কেন্দ্র করে জালসা হচ্ছে, এখানে ডোমপাড়া আছে, এখানে আরো গ্রাম আছে, বহু গ্রামের লোক এসছেন। শুধু আমাকে একটা উদাহরণ আপনাদের সামনে দিই, যে আয়াতের তর্জমা শুরু করে দিব। একটা উদাহরণ দিব খালি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো কথা নবী মুহাম্মদকে বললেন যে ইহুদি বেঈমানটাকে তুমি বলো। আর বিশ্ব নবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখ তখন ওপর দিকে উঠে গেছে। বাপরে, সুবহানাল্লাহ, বলছে কি? এ কথা তো আমিও জানতাম না। এত কথা কেন কোথা পেলে? কিন্তু একটা উদাহরণ দিব কোরআনের আয়াত দিয়ে, একটু মনোযোগ, এটা 2 মিনিট লাগবে। আমাদের
বাংলা ভাষায় একটা খুব উচ্চ বাংলা আছে, খুব কড়া বাংলা আছে, সাধু ভাষা আছে, বিড়ম্বনা। বিড়ম্বনা এটা হচ্ছে খুব উচ্চ বাংলা। এই বিড়ম্বনার মানে হচ্ছে মন চাইবে না তাও হবে, মন চাইবে না তাও হবে। কিছুগুলো বিড়ম্বনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বিড়ম্বনা এইটা ক্লিয়ার করলে ওই আয়াতটা বুঝতে সুবিধা হবে। কেমন বিড়ম্বনা? আপনার বাড়ি সুলতানপুর, আমি জালসার শেষে বলছি ভাই আপনি আমার সঙ্গে শিরকুন বাজার চলেন, এখানে আপনার স্বাধীনতা আছে, যাব যাব না। আপনি আমাকে জবাব দিলেন আমি যাব না, আমার অসুবিধা আছে, আপনি যান পরে যাব, কিংবা বললেন চলেন যাই, এটা হলো স্বাধীন। আর বিড়ম্বনাতে স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আপনার মন চাই না চাই যেতেই হবে, এটার নাম বিড়ম্বনা। এটা কেমন দেখিয়ে দিয়ে একটা, আমরা সবাই হাঁটছি, এখানে যতগুলো লোক বসে আছেন চামড়া চোখে দেখছি বসে আছি, কিন্তু সবাই হাঁটছি। একটা আয়াত পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই মানুষ নামে প্রাণীটাকে আমি একটা বানালাম জান্নাতের ভিতরে। যেটাকে বানালাম সেটা মহিলা ছিল না, পুরুষ ছিল। ওর ভিতর থেকে ওর বিবিকে বানালাম, আর এই দুটাকে বানিয়ে আমি একটা মেশিন তৈরি করে নিলাম। এই মেশিনটাতে কি হয়, পৃথিবীতে মানুষ তৈরি হতে থাকে। তাহলে এরা স্বামী স্ত্রী জান্নাতে এক জায়গা হলো, এদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিলাম। তারপরে এরা এমন মেশিন চালু হলো পৃথিবীতে রেজালান কাসীরান ওয়ান নিসা। আমি প্রথম বানিয়েছি দুটা থেকে হয়েছে 20টা, 20টা থেকে হয়েছে 100টা। এরপরে আরবের মাটিতে আর নাই, ছড়াতে 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 সারা পৃথিবী মানুষে ভর্তি হয়ে গেছে। এদের 2টা ক্যাটালগ রয়েছে, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। এই 2 মানুষের মেশিন এখনো চালু আছে, আর এদের চালু আছে বলে এটা হতে রয়েছে। কিন্তু তোরা যতই মেশিন চালা আর যত প্রোডাকশন দিবি দে না কেন, আজকের পৃথিবীর বুকে গণনায় বলছে 850 কোটি মানুষ বিচরণ করছে। আর কতগুলো কবরে চলে গেছে, কতগুলো আসবে। কিন্তু আল্লাহ বলছেন এই বিচরণের ভিতরে আমার মনকে ভালো লেগেছে, কিন্তু শুনেলে একটা বিড়ম্বনা আছে। তোদেরকে আমি একটা পথে হাঁটাচ্ছি, তোদের প্রত্যেকটা মানুষকে, সেই মানুষের ভিতরে পুরুষ হতে পারে, মানুষের ভিতরে নারী হতে পারে, মানুষের ভিতরে চাকরিজীবী হতে পারে, মানুষের ভিতরে শ্রমজীবী হতে পারে, লেবার কুলি ড্রাইভার হতে পারে, সুতোর মেতর নাপিত হতে পারে, শিশু বৃদ্ধ হতে পারে, আর ধর্ম টাকাওয়ালা হবে গরিব হবে, যত শ্রেণীর মানুষ আছে একটা রাস্তাতে হাঁটাচ্ছে। ওই রাস্তাটার নামটা তোরা খুঁজে পেলি না, কিন্তু তোরা প্রতিনিয়ত হাঁটতে রয়েছে। এখন যদি আপনাদেরকে কাগজ কলম দিয়ে আমরা কি করছি না, বসে আছি, চুপ করে বসেছি না হাঁটছেন, এইটা দেখাবো, তাহলে ওই আয়াত কটা আপনার বুঝতে সুবিধা হবে। বিড়ম্বনাটা আগে ক্লিয়ার করে নেন, হাঁটছি কেমন করে। একটা উদাহরণ দিই, এই যে খুঁটিগুলো আপনারা দিয়েছেন, মন দিয়ে শুনবেন, ওই দিকে দেখেন ওই নেট,
লাইলনের নেট দিয়ে জমিটাকে ঘেরেছে ওর ফসলকে রাখার লেগে। এই রকম নেট যদি গোটা স্টেজটা দেয়া হতো আর চারিদিক থেকে সিলিয়ে 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 টান করে দেয়া হতো, তো নেটটা দেখতে বড় সুন্দর লাগতো। ধ্যান দিয়ে শুনলেন আমার উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে, একটা উদাহরণে একটা আয়াত ঢুকবে। এবার নেটটাকে যখন টান করে বেঁধে দিলেন তো দেখতে ভালো লাগছে। এই ভালো লাগার ওপরে যদি আপনি সাইকেলের বল বা গুলি, যে লোহার বলগুলো থাকে সাইকেলে বেয়ারিংয়ে থাকে, এই বল অসংখ্য নিয়ে সে নেটের উপরে দিয়ে দেন, নেটটা দেখতে ভালো লাগবে। উপর থেকে লাইট দেন, আরো ভালো লাগবে। কিন্তু নেটের মধ্যখানে, ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান সরে গেলে বুঝতে পারবেন না, নেটের মধ্যখানে নিচের দিক থেকে চিমটি দিয়ে একটা ইটকে ঝুলিয়ে দিলেন, ওখানটা ঢাল হয়ে গেল, ওখানে একটা ফুটো করে দেন। যখনই ফুটোটা আপনি করে দেবেন, এই বলগুলো যে যেখানেই আছে ওই দিকে দৌড়বে, ওই ঢালের দিকে দৌড়বে। একটা 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 করে পড়বে, পড়তে পড়তে একদিন নেটে বল আর থাকবে না। আল্লাহ এই পৃথিবী চরাচরটাকে সাজিয়েছেন পাহাড় পর্বত নদী খাল বিল জঙ্গল সবুজ ঘাস দিয়ে মরুভূমি দিয়ে সাজিয়েছেন। আর এই নেটের ওপরে আমাদের মতো মানুষগুলোকে রেখে দিয়েছে নারী পুরুষ। এরা আনন্দ করে, প্রেম করে, আনন্দ করে, প্রেম করে, ভালোবাসা করে, আপসে উপরে ঘোরাফেরা করে, জমি জায়গা নিয়ে আনন্দে মেতে আছে। কিন্তু একটা ফুটা বানিয়েছে, একটা খাল বানিয়েছে, ওই খালটার নাম হলো কবর। প্রতিদিন কবর যেন এই মানুষগুলোকে টানতে আছে। একটা দুটা ঢুকছে, আমরা ওই রাস্তায় সবাই হাঁটছি। আমিও বর্ধমানে হাঁটছি তো কবরের রাস্তায় হাঁটছি, আপনিও সুলতানপুরে হাঁটছেন তো কবরের রাস্তায় হাঁটছেন। আপনার জটা পা, একটা ছোট্ট অঙ্ক বললে বাচ্চা ছেলেতে বুঝে নেবে। আপনার নসিবে লেখা আছে, এরে শাহজাহান, এরে জমিরুল, তুই পৃথিবীতে 1,00,000 কদম হাঁটবি। ওর কপালে লিখে দিয়েছে আল্লাহ, তুই পৃথিবীতে 1,00,000 কদম হাঁটবি। তো ও শ্বশুর বাড়ি গেছে এখান থেকে হেঁটে 1 কিলোমিটার দূরে, তো জটা পা ফেলছে, কবরের 1,00,000 থেকে মাইনাস হচ্ছে, ও 200 পা 500 পা ফেলে শ্বশুর বাড়ি গেল, 500 পা ফেলে আবার শ্বশুর বাড়ি থেকে এলো, 1000 চলে গেল, তখন 1,00,000টা 99,999 হয়ে গেল, 99,000 হয়ে গেল, লাখ পাটা 99,000। আমার নসিবে লেখা আছে তুই জীবনে ক পা হাঁটবি। এখন আমি আপনাদের মসজিদ থেকে স্টেজে এসেছি, আমাকে যদি 1000 লোক জিজ্ঞেস করে কোথায় চললেন, তো বলবো স্টেজে। কোথায় চললেন তুই স্টেজে, কোথায় চললেন তুই স্টেজে। ফোনে যদি কেউ জিজ্ঞেস করে কি করছিস রে ভাই, বলে মসজিদ থেকে স্টেজে গেছি। কিন্তু আল্লাহর অঙ্কে বলছে তোর কদম কমছে, তুই কবরের দিকে গেছিস। এর জন্যে একজন বড় বুদ্ধিজীবী চিন্তাবিদ লোক বলেছেন, সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন পৃথিবীর মানুষকে বলে, ওরে নসিবওয়ালা, আজকে রাতে তুই মরিসনি, একটা দিন পেয়ে গেলি, এখনো তওবা করে নিয়ে রাস্তাটা বেছে নে। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন দুনিয়াওয়ালাকে বলে, ও সুলতানপুরওয়ালা, ওরে শিরখুনওয়ালা, ওরে ওই গোমানি এলাকার লোক, শুনে তোর জীবন থেকে আমি সূর্য একটা দিনকে আজকে কেটে ফেলে দিলাম। তুই জীবনে যতগুলো দিন বাঁচবি আজকে একটা দিন কেটে ফেলে দিলাম। এটার নামই হচ্ছে বিড়ম্বনা। আপনি মানেন চাই না মানেন, আপনার মন চাই চাই না চাই, আমরা প্রত্যেকেই কবরের দিকে আগাতে রয়েছি। নূর মোহাম্মদ এখানে এসেছে সুলতানপুর, আর একবার ডোমপাড়া এসেছি, এই এলাকায় এসেছি। আজ থেকে 20 বছর আগে নূর মোহাম্মদের সঙ্গে মেল হচ্ছে। একটা সাদা ছিল না, সব কালো। মাইক পেলে মনে করতাম নিজেকে হিরো,
তোলপাড় করে দিব। এখন মাইক পেলে টেনশন হয় কতক্ষণে শেষ হবে, কারণ বয়স আর লিখে না, কবরের দিকে টান মারছে। কবর নামে যে আমাকে ধরেছে, ওই দিকে আমরা সবাই হাঁটছি একটা রাস্তায়। নিজে নিজে চিন্তা করেন, দাঁতগুলো যতগুলো ছিল ওগুলো আর নাই। চোখে বিনা চশমাতে 14 বছর মাদ্রাসায় ভ্যানের ভ্যানের করে পড়েছি, এখন চশমা ছাড়া একটা আয়াত দেখতে পেছি না। তার মানে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, রাস্তা কাছিয়ে গেছে। এটার নাম বিড়ম্বনা। এরপর আল্লাহর যে আয়াত আপনাদের সামনে পড়েছি, শেখ সাদী বলছেন, তোমার মন চাই চা না চাই একদিন দুনিয়া তোমাকে ছাড়তে হবে। পৃথিবীর কেউ বলে নাই যে আমি দুনিয়া থেকে চলে যাব, নিজে স্বেচ্ছায় যাব। আর তোমাকে দুনিয়া ছাড়তে হবে। চুহাঙ্গের আফতান গুনা জানে পাক, সেবার তাকতে মোরদানে সেবার রুইয়ে খাক। সকালবেলায় উঠেছি, কিয়া সাবান দিয়ে ঘষছি, চামড়াটা যেন ভালো থাকে। এরপরে বডি লেশন নিচ্ছি, তারপরে আর কিছু নিচ্ছি, তারপরে শ্যাম্পু নিলাম। এত গলা নিয়ে আমার মন ভরল না। আয়রন করা কাপড়টা পরলাম, এদিকে বডি স্প্রে, এদিকে বডি স্প্রে নিলাম, এতেও আমার মন ভরল না। মাথাতে কত রকম মাল লাগালাম, মা বোনেরা কত রকম মেকআপ পরে নিল, তাতেও মন ভরছে না। আবার খানিকটা আতর নিয়ে দাড়িতে মুখে মেনে কানে নিয়ে নিলাম, এইভাবে ঘুরছি। শেখ সাদী বলছে, যত লক্ষ টাকা তুই বডিতে খরচা করবি কর না কেন, তোর যে আত্মা নামে জিনিসটা আছে, ওইটা যেদিন আজরাইল টেনে বের করে নিবে, তোর বডিটা যদি একবারে আতরে চেম্বারে রেখে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়, এমন গন্ধ হবে, ওখানে কেউ যাবে না। অতএব পৃথিবীর মানুষ, তুমি নিজেকে অঙ্ক করো যে আমি কতগুলো স্টপেজ পার হলাম। আমার কাছে যে ডেট নিয়েছে সুলতানপুরে, ডেট নিয়ে তো চুপ করে বসে থাকেনি। দুদিন আগে ফোন করেছে, আজকে ফোন করেছে, কোথা আছে? তবে দুলিয়ানে আছে। গতকালকে জালসা ছিল লালমাটি, ইসলামপুরে আছে। তবে চলেছেন, বলে হ্যাঁ আস, মাগরিব পড়বো ইনশাআল্লাহ। কথাটা খালি বুঝবেন, আমাদের দুজনের কথাটা এখান থেকে জ্ঞান বার করতে হবে একটা। আসেন ইনশাআল্লাহ। পাকুড়ে এসে বলছে, হাজি রাস্তাটা ভুলে গেছি মনে হয় সুলতানপুর, একটা লোকেশন পাঠিয়ে দেন। আচ্ছা দিচ্ছি, পাঠিয়ে দিলে। কত দূরে আছেন? মনে করেন এবার ফোন করছে, কত দূরে আছেন? কোটাল পুকুর পার করছে। ও ঠিক আছে। এখন কোথা? পলাশবনা ঢুকছি। ও চলে এসছেন। দুজনের মধ্যে ফোনে কথা হচ্ছে, ও চলে এসছেন। ভাষাটা দেখেন কেমন, ও চলে এসছেন, কাছে গেছেন। একবার মনে করেন আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। এটা উদাহরণ দিলাম আগেটা, এটা বুঝার জন্য বলছি। আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে, কিরে বান্দা কোথা আছিস? বলে শুয়ে আছি ঘরে। ও তো চোখে কেমন দেখছিস? কালকে যাবো চশমা আনতে। ও ঠিক আছে। চশমা নিয়ে দেখতে পেয়েছি না, পাওয়ারটা শেষ হয়ে গেল, আবার চেঞ্জ করতে হবে চশমা বলছে। তো শরীরের ব্যবস্থা কেমন রে? বলে হাটে ধরেছে। ও কাছে গেছিস। আল্লাহ বলছে কাছে গেছিস, এবার ঢুকবি কবরে। সুগারে ধরেছে। বলে হ্যাঁ, তাহলে হয়ে গেছে তোর। বিড়ম্বনা। পৃথিবীর কোন মানুষ চাই না যে আমার চুলগুলো সাদা হোক। এমন কিছু লোক আছে, ওর সব পেকে গেছে, কালো কলপ লাগিয়েছে, এমন কালো লাগিয়েছে মনে হচ্ছে যেন 12 বছরের বাছুর। কিন্তু হবে 10 দিন পর এখানে চিলিক মারছে যে মাল ডুপ্লিকেট। 10 দিন পর এই গোড়াতে সাদা মাল বেরিয়েছে, চিলিক মারছে। গা দেশলাকে বলছে দেখ ডুপ্লিকেট দেখ, দেখবি তা। এর মন চাইছে না যে আমি ওখানে ঢুকবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি কবরে ঢুকাবো, এটা আমার উদ্দেশ্য নয়।
আল্লাহ বলছেন মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোদেরকে কবরে ঢোকাবো, এটা আমার শেষ নয়, ওখানে জমা করব। জমা করতে 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 পৃথিবীর সবগুলোকে ওখানে জমা করব, তারপরে একসঙ্গে কিয়ামতে তুলব। আমি হজের ট্রাভেলসের কাজ করি, হজ উমরায় লোক আমার সঙ্গে যায়। যখন গাদা লোক হয়ে যায় কি করি, ওদেরকে কলকাতা ঠিকানা দিই না, 2 বছর 3 বছর করেছি। হ্যালো, কোথা বাড়ি? জি ঘুমানি। হ্যাঁ হাজি সাহেব, আপনি 12 তারিখে সকালবেলায় বর্ধমান নূর মসজিদে চলে আসেন। মসজিদের একটা নাম দিয়ে দিলাম। দিনাজপুর থেকে হ্যালো হাজি সাহেব 12 তারিখে চলে আসেন বর্ধমানে। কলকাতা না, কলকাতা যেতে হবে না, সবটি বর্ধমানে জোগাড় করছি। দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, বিহার, কাটিহার, পূর্ণিয়া, আপনাদের গোমানি টোমানি, পাকুর টাকুর, মালদা, ওই মুর্শিদাবাদ, সব একটা মসজিদে জড়ো করলাম। কেন করলাম? টুরিস্ট বাস করে নিয়েছি, একসঙ্গে বাসে তুলবো, এয়ারপোর্টে নিয়ে চলে যাব, আমার হাজির হিসাব ঠিক থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জমা করার একটা জায়গা আমি কবরকে বানিয়েছি রে। হাজি কবরে শুতে যা, গাজী কবরে শুতে যা, এ বেঈমান শুতে যা, ইমানদার শুতে যা, জুয়ারি কবরে থাকবে, আর সুদারু কবরে থাক, মাতাল কবরে থাক, নামাজ পড়নেওয়ালা কবরে থাক, তাহাজ্জুদ পড়নেওয়ালা কবরে থাক, লুচ্চার কবরে থাক, লাফাঙ্গা কবরে থাক, খুনি কবরে থাক। এইভাবে কবরে জমা চলছে এখন। কিন্তু কবরে শেষ মানুষটা যে থাকবে, যেদিন কিয়ামত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, শেষ মানুষটা যে মাটি চাপা পড়বে, তাকে 40 বছরে থাকতে হবে। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, ওমা সুম্মা নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আদম আলাইহিস সালাম কবরে কখন শুয়েছে, কেউ আর হিসাব দিতে পারবে না আল্লাহ ছাড়া। আদমের বেটা হাবিল, কাবিল কখন কবরে শুয়েছে, ওর অঙ্ক করে কেউ হিসাব বার করতে পারবে না। তখন থেকেই আছে, বিশ্বনবী আছে, মানুষ কবরে দুটো হালাতে থাকবে, হয় জাহান্নামের হালাতে থাকবে, নাই জান্নাতের হালাতে থাকবে, ঘুমিয়ে থাকবে, চলছে। তাহলে সব থেকে কম সময় কবরে কে থাকবে? ওই আয়াত ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। ইসরাফিল যখন সূর ফুঁকে দিবে, তখন জমিন আসমান ভেঙে চুরে ময়দান হয়ে যাবে। সেই দিনটা এমন দিন হবে, মানুষ ভাবতে পারবে না আজকে কিয়ামত হবে, মানুষ ভাবতে পারবে না আজকে কিয়ামতের দিন। এমন চুরমার হয়ে ময়দান হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। তার মানে ওই দিন সব কবর হলো, মানুষ মানুষকে জানাজা পড়ে কবর দিল না, বরং আল্লাহর কুদরতে সবাই মাটি চাপা পড়ে গেল। কতদিন থাকবে? ইল্লা মান শাআল্লাহু, ওখানে ওই অবস্থায় কতদিন থাকবে? সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, 40 বছর এটা থাকবে। 40 বছর পর যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন উঠবে মানুষ, চারদিকে তাকাবে, নাই নাই সব যেন শেষ হয়ে গেছে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আমি হিন্দি পড়তে পারি না, দেন তো এটা হেডিংটা কি লিখেছেন আপনারা? এটা কি লেখা আছে? এটা চুকিয়া
তারপরে জামে মসজিদ কি জমিন হ্যাঁ, মসজিদের জন্য। ঠিক আছে, হিন্দি বলতে পারিনি ভাই, শিখবো, প্রাইমারি স্কুলে ঢুকবো এবার। তো ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, একটা সুর ফোঁকার পর দ্বিতীয় সুরটা ফুঁকতে 40 বছর লাগবে, ওই মাটি চাপা থাকবে 40 বছর। সে আদম প্রথম ঢুকেছে, হাবিল কাবিল, আর ই শেষে ঢুকলো। এবার সুর ফুঁকবে, তখন উঠবে। আমরা সুর ফুঁকে উঠবে ওই জায়গার দিকে যাচ্ছি সবাই। এটা আমার শেষ কথা বক্তব্যের। একজনও উঠে বলতে পারবেন না আমি যাইনি, আমি সুলতানপুরে বসে আছি। সবাই যাচ্ছি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তুই হিরো হো চাই মাস্তান হো, তোকে হাজির করব। তুই কি ভেবেছিস বল নিজেকে? তোর কত হিম্মত আছে যা আমাকে না শুনিয়ে, আমার কথা না শুনে চলে যাচ্ছিস? তোর থেকে তোর খালু সব থেকে বড় মাস্তান ছিল, ফেরাউন, তাকে তাবা করেছি, নমরুদ হামানকে তাবা করেছি, তুই আমার কাছে কি আছিস? তারা সেই যুগে বলতো, ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা আইদা কুন্না ইদামান নাখিরা, ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, এখনকার যারা মুমিন, এখনকার যারা নামাজি, তারা 1 মিনিট আপোষে কিয়ামতের কথা চিন্তা করে না। আর সেই যুগের যারা কাফের বেঈমান ছিল, তারা বলতো হাড্ডিগুলো মাটিতে পচে যাবে, মাংসগুলো মাটিতে শেষ হয়ে যাবে, এরপরেও কি আল্লাহ জীবিত করবে? তা যদি জীবিত করে সেটা বড় খাসারা হবে, বড় বিপদের কথা শুনলাম। কলু কলু ইদা মান নাকিরা, আবার জীবিত যখন করবে, তিলকা ইদান কাররাতুন খাসিরা, এরপরে যদি জীবিত করে, এর মতো বিপদের কথা আর ভাবতে পারছি না। আমি লুচ্চামি করলাম, আমি ডাকাতি করলাম, আমি 2-4টা মার্ডার করে দিলাম, খুন করে দিলাম, লাশ বইয়ে দিলাম, আর যত পারলাম নারীকে ভোগ করলাম, লোকের মালকে লুটে নিলাম। আমার মাথায় ধারণা আছে মাটি হয়ে যাব, পচে যাব, হাড্ডি শুদ্ধ মিশে যাবে। এই ধারণাটা পাল্টানোর জন্য যখন আল্লাহ বললেন কলো তিলকা ইদান কাররাতুন খাসিরা, ওরা বলল আইদা কুন্না ইদা মান্নাখিরা, তাহলে কি পচে যাওয়ার পর আবার উঠতে হবে কি? যদি তাই হয়, যদি তাই হয় আবার উঠতে হবে, তাহলে তো বড় বিপদের কথা শুনছি, বড় বিপদের কথা শুনছি।